ফেরিঘাটে ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে স্কুল শিক্ষকের উপর মারধরের অভিযোগ উঠল ফেরিঘাটের মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে লালগোলার শ্যামপুর ফেরিঘাটে। জানা গেছে বৃহস্পতিবার সকালে ফেরিঘাটে পার হওয়ার সময় ভাড়া নিয়ে বিতর্ক হয়। তারপরেই ওই শিক্ষকের উপর চড়াও হয় ঘাট মালিকরা এবং ওই শিক্ষককে মারধর করে বলে অভিযোগ। এমনকি জেলা পরিষদের পক্ষ থেকে যে ভাড়ার লিস্ট টাঙানো হয়েছিল সেটাও ছিঁড়ে ফেলে দিয়ে নিজের ইচ্ছা মতো ভাড়া নেয় বলে অভিযোগ ঘাট মালিকের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে মুখ খোলেনি ঘাট মালিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা এবং সাগরদিঘি থানার পুলিশ খতিয়ে দেখছে বিষয়টা। ঘটনাটা আমরা বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করতে গেছিলাম। আমাদের পাশের বাড়ির ছেলে শুভকে ওরা রাত্রে হ্যারাস করেছে, সেটা প্রতিবাদ করতে যাওয়ার জন্য ওরা বলেছে যে না আমরা বেশি ভাড়াই নিব। এবং বাবলু ঘোষ আর জাকির হোসেন বলে দুজন ছিল, আর একজন আমাকে মারছিল। হ্যাঁ, আমরা ঝামেলাটা মিটমাট হয়ে যায়। তারপর ওরা আমাকে টেনে মানে নৌকায় আমরা উঠে এপার চলে আসি, তখন টেনে নিয়ে গিয়ে ওখানে মারার চেষ্টা করে। বাবলু ঘোষ লোহার হামবোর্ড নিয়েছিল, এভাবে মারে আর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বাবলু ঘোষ। আর জাকির হোসেন ছিলেন তার সঙ্গে, আর একজন যে আমাকে সরাসরি মারছিল সে একজন লোক ছিল, তার নাম আমি জানি না। আপনি কি নিয়ে যাতায়াত করছিলেন নৌকায়? আমি প্রতিবাদ করতে গেছিলাম। আমি এই তো আমার যা দেখছেন সেটাই, যেটা দেখছেন। কত টাকা ভাড়া চাইছিলেন? আমার কাছে ভাড়া চাইনি। গত রাত্রিরে মোটর সাইকেলে বেশি ভাড়া চাইছিল, 20 টাকা ভাড়া চাইছিল। সেই ভাড়াটা না দেওয়ার জন্য আমার পাশের বাড়ির একটা ছেলেকে হ্যারাস করছে, ও পার হতে দেবে না, বাবলু ঘোষ। সেইটারই প্রতিবাদ আজকে সকালে করতে গেছিলাম। লিস্ট অনুযায়ী কত টাকা ভাড়া ছিল? লিস্ট অনুযায়ী দেখেন, লিস্ট ভিডিও অফিসের 5 লিস্ট আপনি বের করুন, লিস্ট দেখুন, লিস্ট অত মনে থাকে। একজন ব্যক্তি 5 টাকা ভাড়া, 20 কেজি লাগেজ সহ 6 টাকা ভাড়া, সাইকেল সহ একজন ব্যক্তি 7 টাকা ভাড়া, মোটর সাইকেল সহ একজন ব্যক্তি 10 টাকা ভাড়া, 20 টাকা চাইছিল। আর বিডিও অফিসের ওই লিস্ট ছিঁড়ে ফেলে দিয়েছে, ওরা ছিঁড়েছে। আর 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 যারা দুর্বল মানে যারা কথা বলতে পারে তাদেরকে ওরা কিছু বলছে না। মহিলা সহ শিশু সহ যারা দুর্বল, সবজি বিক্রি করে, রাজমিস্ত্রি, লেবার, এদের কাছ থেকে ওরা প্রতিদিন বেশি ভাড়া নেয়। লেবার শ্রেণীকে চষে, এরা ক্ষমতাবানকে চষে না। ভাড়া কালেকশন সবচেয়ে বেশি করে বাবলু ঘোষ। শ্যামপুর এবং বালিয়াঘাট, এটা যেটা চলছে সেটা। মূলত অভিযোগ ভাড়া বেশি নেওয়া যাবে না, লিস্ট অনুযায়ী ভাড়া নিক, এর আর বেশি আবার কি। হ্যাঁ, মারধর করেছে, ঠিক আছে। ওইদিকে এই যে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি লিখিত অভিযোগ করেছি এবং করব। আরো যে জায়গায় যেতে হবে যাব, প্রয়োজন হলে আমাদের দিদি আছেন তাকে বলবো। আমরা চাইছি যে লিস্টেড ভাড়া, সেই ভাড়া অনুযায়ী সমস্ত ঘাট চলুক। রাজারামপুর, এবং এটা একটা ঘাট না, রাজারামপুর চলে, এই রাজারামপুর আর কাবিলপুর যে ঘাটটা, তাই তো, এই শ্যামপুর এটা চলে, বেশি ভাড়া নেয়। চণ্ডীপুর খামারপাড়া বেশি ভাড়া নেয়। আমরা চাই যে বিডিও অফিসের যে লিস্ট, জেলা পরিষদের যে লিস্ট, এই নিয়ম অনুযায়ী ভাড়া নিক। এই জেলা পরিষদ যদি বলে 50 টাকা নেব, তাই দেব, কিন্তু জেলা পরিষদের লিস্ট সেটা এখানে টাঙাতে হবে এবং এটা থাকবে, ওই লিস্ট অনুযায়ী ভাড়া দেব। আমার নাম সুজন সরকার, গ্রামের নাম শ্যামপুর, পোস্ট রাজারামপুর, থানা লালগোলা, জেলা মুর্শিদাবাদ। ঘটনা বলতে আমাদের সুজনবাবু বালিয়া যে ঘাট আছে, বালিয়া শ্যামপুর ঘাট, তাতে বালিয়ার পাড়ে উনি একটা গতকাল সন্ধ্যার সময় যে একটা ঘটনা ঘটেছে, ওনার গ্রামেরই একটা ছেলে শুভ, ও ঘাট পার হচ্ছিল, তাতে যে ভাড়া ন্যায্য যে ভাড়া সেটা কিন্তু বলে যে আমার কাছে ন্যায্য ভাড়া না হোক, কিন্তু সেটা কিন্তু উনি নেননি। ঘাট মালিক ওর কাছে কিন্তু সে যেটা ওদের ধার্য করা ভাড়া সেটা নিচ্ছিল। তাতে প্রতিবাদ করায় তার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন এবং সকালে তাকে গ্রামে জানায় ব্যাপারটা নিয়ে। সুজনবাবুও সেই পরিস্থিতির সম্মুখীন হয় সকালে গিয়ে, এবং সুজনবাবু একটা জিনিস বলেন যে আমাদের যেটা ন্যায্য যেটা ভাড়া আছে, যেটা জেলা পরিষদ থেকে যেটা টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট অনুযায়ী ভাড়া আমি দেব। ওনারা কিন্তু তাতে রাজি হয়নি এবং তাদের মানে এতটাই মানে ক্ষুব্ধ আচরণ ছিল যে ওনাকে লোহার হাম্বর দিয়েও পর্যন্ত মারতে যায়, যেটা খুব মানে মর্মান্তিক ঘটনা। এগুলো যদি কিছু একটা অঘটন ঘটেই যেত, স্থানীয় কিছু ছেলে যদি না ধরতো, হয়তো অঘটন ঘটেই যেত। কে মারছিল? শুনলাম বালিয়া পাড়ে যে বাবলু ঘোষ
আরও তার সহযোগী কয়েকজন ছিলেন। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যাতে সুজনবাবুকে যেভাবে মারা হয়েছে তার জন্য তারা আমাদের সামনে আসুক। তারা কেন মারলো এটা প্রশাসনকে তারা বলুক, এবং সুজনবাবুর কাছে তারা ক্ষমা চাক, এবং তারা যে জন্য আমাদের এই যে আমাদের যে আজকে ঘটনা ঘটলো তার সুস্থায়ী একটা যে ব্যবস্থা সমাধান, যে ভাড়া নিয়ে এই ভাড়াটা যাতে ন্যায্য হয় সেটাই আমরা সকলেই এটা চাইছি। আপনার নাম? আমার নাম বাদিরুল ইসলাম।